বাজারে বর্তমানে আলুর সরবরাহ প্রয়োজনের তুলনায় অনেক বেশি, কিন্তু সেই অনুপাতে চাহিদা না থাকায় দামের ব্যাপক পতন ঘটেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর দেশে আলুর উৎপাদন প্রায় 1,20,00,000 মেট্রিক টন ছাড়িয়েছে। কিন্তু এই বাম্পার ফলন এখন কৃষকদের জন্য আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমাদের রংপুর অঞ্চলের লোকজন আলুর আবাদের উপরে নির্ভরশীল। আমরাও আলুর আবাদের উপরেই নির্ভরশীল। আসলে আলুটার লস যখন হয় তখন কি পরিমাণ হয় এটা কেউ বুঝে না বাইরে থেকে। গত বছরও প্রায় 40 লক্ষ টাকার মতো লস করছি আলু স্টোরজাত করে। এখানে কোলেস্টোর ভাড়া বেশি নেয়, এখানে সরকারের কোনো তদারকি নাই, ভোক্তার কোনো তদারকি নাই। আমরা সাধারণ কৃষক, আমাদের যে অবস্থান হয়েছে, এবছর যে অবস্থাটা আমাদের হয়েছে, পুঁজিবাটা তো সব শেষই। ব্যাংক থেকে যে ঋণটা নিছি সে ঋণ কিভাবে শোধ করব আমি জানি না। লোকসানের ভার সইতে না পেরে অনেক কৃষক আগামী মৌসুমে আলু চাষ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এটি ভবিষ্যতে বাজারে আলুর কৃত্রিম সংকট তৈরি করতে পারে বলছেন বিশ্লেষকরা। কৃষকরা তো আমরা টাকা পয়সা বিভিন্ন ভাবে ম্যানেজ করি, জোগাড় করিয়া মনে করো আবাদ করিয়া মনে করো বিক্রি করতে গেলে দাম পাই না। মনে করো সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, সবকিছু কৃষকরা যা কিছুই বহন করে কেনাকাটা করে সব কিছুরই দাম বেশি। কিন্তু কৃষকরা ধান, পাট, আলু, প্রধান হইলো আলু, আমাদের আলুর উপর নির্ভর। সেই আলুরই পয়সা নাই, লক্ষ লক্ষ টাকা আলুর পিছনে আমাদের ব্যয় হয়ে যাইতেছে। কৃষকরা তো একেবারে পুরা ফিনিশ হয়ে গেছি। এখন এতে দেশের সরকার যদি কোনো উদ্যোগ না নেয় তে তো আমরা কৃষকরা মারা যাবো। আর কৃষক মারা গেলে দেশের সরকার বাঁচতে পারবে না, টিকতেও পারবে না। বর্তমান এটা তো কৃষিমাত্রিক দেশ, বাণিজ্যিক এলাকা না। আমরা যে চাষাবাদ করতেছি আলু, ধান, পাট, ভুট্টা, এসবে আমাদের লস আইটেম, লস পর্যায়। তা কৃষিমন্ত্রী এটার ওপর পুরোপুরি নজরদারি করার দরকার। আমরা প্রতি বছরের ন্যায় আবাদ করবার লস খাবো, বাড়ি ছেড়ে ঢাকা গিয়ে কেউ রিক্সা চালাবো, কেউ দিনমজুর কাজ করব, অনেকে বাড়ি ছাড়ি পালা লাগে। আর যারা একটু পুঁজিবাদী লোক তারা জায়গা জমি বিক্রি করে হয়তো ঋণ দেওয়া শোধ করে। ব্যাংকের থেকে কৃষি লোন চাইলে অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। এই লোন ক্ষতিগ্রস্ত হইলে তো আবার সরকারের চাপ আসে কৃষির ওপর, পরের বছর আবাদ সুবাদ করা সংকট দাঁড়ে যায়। কৃষি চাষবাস না হলে, আবাদ সুবাদ না হলে, কৃষি পণ্য উৎপাদন না করা গেলে দেশের মানুষই কি খায়?